দাঁড়িয়ে কংগ্রাচুলেশনস আপু, নরিন আপু, আমাদের নরিন আপু উনি কিন্তু এবার বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ড পেয়েছে, ফ্যাশন ডিজাইনার অ্যাওয়ার্ড, রাইট? আপু আপনার অনুভূতিটা বলবেন এবং খেয়া সম্পর্কেও একটু বলবেন। আমি ভীষণ হ্যাপি। প্রত্যেকটা কাজের একটা শেষ আছে, আর এই যে এই অ্যাওয়ার্ডগুলি আমাদেরকে ভীষণ উৎসাহিত করে আরও ভালো কাজ করার জন্য। আমি খুব খুব খুশি আমার অ্যাওয়ার্ডটা পেয়ে, ভীষণ খুশি। অনেক বছর হয়ে গেল, 15 ইয়ার শেষ হয়ে গেল, আমি 16-এ পড়েছি, তো এর আগেও পেয়েছি। তো এইভাবে যদি সুন্দর কাজের মাধ্যমে আমাদেরকে এভাবে উৎসাহিত করা হয়, তো আমাদের দেখে যারা লেডি এন্টারপ্রেনাররা কাজ করতে চাইছে, ইয়াং জেনারেশন তারা আরও উৎসাহ বোধ করবে কাজে আসার জন্য। তো আপনি ইয়াং জেনারেশনের জন্য আরও কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই। ডিজাইনার যারা নতুন ডিজাইনার যারা, আমি সব সময় একই কথা বলি, যেটা আপনারা শিখে আসেন, এটাতে খুব 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 তাড়াতাড়ি কিছু পাওয়ার আশা করা উচিত না। ধীরে ধীরে জায়গাতে যদি ওঠা হয়, এটার মানে অনেক অনেক একটা ভালো কিছু পাওয়ার আশা করা যায় সময় নিয়ে। হ্যাঁ, সময় নিয়ে যে কোনো জিনিস খুব আস্তে আস্তে হলে সেই জিনিসের পাওয়ার অনুভূতিটা অনেক বেশি থাকে, অনেক ভালো লাগে। তো খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন অ্যান্ড কনগ্রাচুলেশন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। একটু আপনার সম্পর্কে বলবেন যে এই যে অ্যাওয়ার্ডটা আপনি পেলেন, আপনার অনুভূতিটা কি? আসলে এই অ্যাওয়ার্ডটা পাওয়াটা অনেকটাই দেখা গেছে লাকি। তো অ্যাওয়ার্ডটা আসলে এটা শুধু একটা অ্যাওয়ার্ড না, একটা সম্মান। তো আমরা দেখা গেছে বিজনেস নিয়ে বিভিন্ন জেলাতে কাজ করতেছি, এগ্রিকালচার নিয়ে কাজ করছেন। আমরা এগ্রো সেকশনটা নিয়ে কাজ করছি। সেক্টরটা হয়েছে কি এখনো এক্সপ্লোর হচ্ছে, তাই না? এখানে অনেক ক্ষেত্র আছে কাজ করার, ইনোভেশন, ক্রিয়েট করার। আমরা আসলে এগ্রোটা করা হচ্ছে নতুন কিছু করার, আবার দেখা গেছে বিভিন্ন মানুষের কর্মস্থলের ব্যবস্থা করা। যেমন আজকাল বাংলাদেশে অনেক মানুষ কর্মসংস্থানের অভাবে ভুগছে, তো আমরা যতটুকু সম্ভব আমরা এগ্রো বড় করতেছি, আস্তে আস্তে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের কর্মসংস্থান করা। আর আমার মেন বিজনেস হচ্ছে আমার লুঙ্গি কোম্পানি, স্মার্ট লুঙ্গি, যেটা সারা বাংলাদেশ চিনে। তো এইটার আমরা এই এগ্রোটা করতে যেন কর্মস্থলটা একটু বাড়ানো যায়। এখন আমরা কথা বলবো মিস্টার আব্বাস উদ্দিনের সাথে, এবং তার সম্পর্কে আমরা জানবো তার মুখ থেকে, এবং তার অনুভূতিটা জানবো অ্যাওয়ার্ড পাওয়ার পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আপনার সম্পর্কে বলবেন এবং আপনার অনুভূতিটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে। আমি আক্কাস উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর এশিয়া গ্রুপ। বেসিক্যালি আমি পর্যটনের উপর কাজ করি, এবং বাংলাদেশের পর্যটন নিয়ে আমার পাথ চলা, পর্যটন বিজনেসের উপর। এবং আমি আজকে প্রোগ্রামে এসে খুবই ভালো লাগতেছে, কারণ এটা অনেক ডিফারেন্ট একটা প্রোগ্রাম। বিশেষ করে আমি দেশের বাইরে লন্ডন এবং ব্যাংককে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, বাট আপনাদের প্রোগ্রামটা কেমন ডিফারেন্ট এবং খুব ভালো লাগলো। এবং আপনাদেরকে ধন্যবাদ আমাকে মনোনয়ন করার জন্য, আপনাদের টিমকে ধন্যবাদ আমাকে এই অ্যাওয়ার্ডটা প্রদান করার জন্য। আমি ইয়াং বিজনেসম্যান সবাইকে বলবো যে আপনারা একটা কথা বলি, জবের পিছনে কেউ না দৌড়ে আপনারা নিজেরা ক্রিয়েটর হন। আপনারা নিজেরা ছোট একটা বিজনেস করেন, সেটা ছোট দোকান হোক, বাট নিজেরা ক্রিয়েটর হন, আপনার আন্ডারে 5-10 জন কাজ করতে পারবে। তো আমি যাদেরকে বলবো তারা আপনারা উদ্যোক্তা হন, উদ্যোক্তা হলে আপনারা সামনে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ। Hello, how you're feeling? And once again, congratulations for your outstanding achievement in Tourism Sector Award. একটু কিছু বলেন আপনার অনুভূতিটা। আমার অনুভূতিটা অনেক ভালো, কারণ অ্যাওয়ার্ড পেতে সবাই ভালোবাসে। তো আমি আমার কাজের পাশাপাশি যে আমি অর্জনটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আগামীতে যেন আমার কাজটা আরও সুন্দর করে করতে পারি, এবং কাজের পাশাপাশি আমি বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করতে পারি। তো এবং বাংলাদেশের মানুষকে যেন আমরা এই যে ট্যুরিজম সেক্টর যেটা আছে, এটা আরও ইজিভাবে আমরা আরও সার্ভিসটা আরও সুন্দরভাবে দিতে পারি। তো আমাদের যে টার্গেটটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে ট্রাভেল মার্কেটের ক্ষেত্রে একদম ইজি পন্থায়, যেমন ধরেন আপনি চাইলেই সব কিছু ঘরে বসে সব কিছু করতে পারতেছেন, এবং অনলাইনের মধ্যে আমরা এটা আরও ইজি করবো, যে মানুষের ব্রেইনে চিন্তা যাই করবে তার সেই করতে পারে। যে প্যাকেজগুলো সে আমাদের ওয়ার্ল্ডের সব দেশগুলোতেই প্যাকেজ আছে। তো আমাদের স্পেশালিস্ট হচ্ছে উমরা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া। তো আমরা দুবাই এবং উমরার ক্ষেত্রে আমরা খুবই ভালো কাজ করতেছি।
বেস্ট টু ইউ। আর আপনি কি কিছু বলতে চান এই ট্যুরিজম সেক্টর নিয়ে? আমি ট্যুরিজম সেক্টরটা বাংলাদেশের যে ডিফারেন্ট যে মার্কেট যেগুলো আছে না ট্যুরিজম, সো এই মার্কেটটা কিন্তু অনেক বড়। আমরা যদি ট্রাভেল এজেন্সির যারা আছে তারা যদি আপনার যে কাস্টমার যেগুলো আছে তাদেরকে যদি একটু ভালো মানের সেবাটা প্রদান করে তাহলে এই সেক্টরটা অনেক বেটার হবে, ফ্যাসিলিটিস পাবে এবং এই সেক্টর থেকে কেউ প্রতারিত হবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।